মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় ফের নগর ভবন অবরোধ করেছেন তার সমর্থকরা। সেখানে আছেন সিউল আহমেদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সিউল, নগর ভবনে অবরোধ করে রেখেছেন তার সমর্থকরা, সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি আপনি নিশ্চয়ই জানেন যে নগর ভবনে প্রায় আজকে সহ 11 দিন যাবৎ নগর ভবনে যে সেবাগুলো আছে সেগুলো বন্ধ আছে এবং নগর ভবন আজও তালাবদ্ধ। এবং নগর ভবনে যে সকল কর্মীরা আছেন তারা আমরা দেখতে পাচ্ছি যে আসলে আজকে এই নগর ভবনের সামনে বসেছে। তবে আমি সকাল 9:30 থেকে এখানে আছি, তবে তখন আমরা কাউকে দেখিনি। তবে পরবর্তীতে যখন গণমাধ্যম কর্মীরা কিংবা মিডিয়াগুলো আসা শুরু করেছে, তারপরে কিন্তু তাদের আন্দোলন আবারও বেগবান হয়েছে এবং তাদের সেই একই দাবি, আসলে জনাব ইশরাফ হোসেনকে এখনো পর্যন্ত শপথ কেন পড়ানো হচ্ছে না, তার জন্য কিন্তু এই আন্দোলন তারা নগর ভবনে আবারও জড়ো হয়েছেন, তারা এই আন্দোলন করছে। আমরা সকাল থেকে দেখেছি এখানে আসলে কেউ না থাকলেও আস্তে আস্তে বিভিন্ন ইশরাক সমর্থিত যারা আছেন তারা এখানে আসতে শুরু করেছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল কিন্তু গণমাধ্যমে ইশরাক হোসেন একটি বিবৃতি পাঠিয়েছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত আসলে রিট পিটিশন দায়ের অথবা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। তবে গণমাধ্যমগুলো যেহেতু একটি প্রতিবেদন করেছিল যে একটি রিট পিটিশন দায়ের করেছে ইশরাক হোসেন, তবে এরকম কোনো কিছু করেনি। এবং তিনি বিবৃতিতে বলেছেন যে আদালতের প্রস্তুতির অংশ হিসেবেই একটা এন্ট্রি করানো হয়েছে, শুধুমাত্র রিট পিটিশনের আগে যে এন্ট্রি করানো সেটি করানো, তবে রিট পিটিশন এখনো পর্যন্ত দায়ের করানো হয়নি। তবে একটি বিষয় আপনাকে বলে রাখি যে এই যে রিট পিটিশনের দায়ের করার একটি এন্ট্রি করানো হয়েছে, তার আগে আমরা দেখলাম যে হাইকোর্ট থেকেও রিট খারিজ করা হয়েছে। তার আগেও নির্বাচন কমিশন থেকেও তাকে বলা হয়েছিল যে এই মেয়রের শপথ পড়ানোর কথা, এই সকল কিছু কিন্তু করা হয়েছে। তবে তার পাশাপাশি যেটি হয়েছে যে নগরের যে দুর্ভোগ সেটা কিন্তু এখনও আছে। সকালে আমরা প্রশাসকের সাথে আমি নিজে ফোনে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি অফিস করতে পারছেন না এবং নাগরিক সেবা বন্ধ আছে, কবে শেষ হবে সেটাও তিনি জানেন না। আমরা তাকে প্রশ্ন করেছিলাম যেহেতু কোরবানির ঈদ সামনে এবং কোরবানির ঈদের হাটের ইজারাগুলো দেওয়া হবে, সেগুলোর কি আপডেট আছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখনও পর্যন্ত ইজারা দেওয়া হয়নি এবং তার কোনো আপডেটও নাই। কবে এই সমস্যার সমাধান হবে সেটি নিয়ে আমরা তাকে প্রশ্ন করেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই সমাধান কবে হবে তার কাছে কোনো তথ্য নেই। উপর থেকে কোনো নির্দেশনা কিংবা এই সকল কিছুর সমাধান না হওয়া পর্যন্ত আসলে কোনো ধরনের সমাধান তার কাছেও নেই, এমনটা কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। রাত্রি নগর ভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় ফের নগর ভবন অবরোধ